এক গ্রামে একজন কৃষক সুমন তার স্ত্রী মাধবীকে নিয়ে থাকতো। ওদের কাছে 3টি গরু ছিল। একজনের নাম ছিল গোলু, আরেকজনের নাম ছিল লালু, আর আরেকজনের নাম ছিল নীলু। সুমন প্রতিদিন তার 3টি গরুকে নিয়ে খেতে কাজ করাতে যেত, আর মাধবী তার গাই গরুর দুধ নিয়ে আশেপাশে গ্রামে বিক্রি করত। মাধবী, শুনছো আমার কথা? হ্যাঁ বলো, এত সকাল সকাল চিৎকার করছো কেন? আরে গিন্নি, আমার হেলে গরু দুটোকে নিয়ে আমি বাজারে যাচ্ছি, আর আজকে আমার আসতে একটু দেরি হবে। শোনো, তুমি কবেই বা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো? সব সময় তো দেরি করে আসো। আরে না মাধবী, আজ জমিতে লাঙ্গল দেওয়ার পর জমিতে বীজ রোপণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও। এইসব বলে সুমন তার হেলে দুটো গরুকে নিয়ে তাদের জমিতে যাওয়ার জন্য রওনা দেয়। তাড়াতাড়ি জমিতে যেতে হবে, আজকে সব কাজ শেষ করতে হবে। লালু আর নীল, তোরা চল তাড়াতাড়ি। তারপর সুমন তার জমিতে গিয়ে তার জমিতে হাল চাষ শুরু করে দেয়। আজকে পুরো জমিতে হাল চাষা দিয়েছি, এখন পুরো জমিতে বীজ রোপণ করতে হবে। এইসব বলে সুমন তাড়াতাড়ি বীজ রোপণ শুরু করে দেয়। যাক, এবারের সব কাজ ভালোই শেষ হয়ে গেছে। এবার বাড়ি যেতে হবে, আর আমার গরুগুলোর খুব খিদে পেয়েছে। এরপর সারাদিন কাজ করার পর সুমন তার গরুগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। সুমন বাড়িতে গিয়ে সবার আগে গরুগুলোকে খেতে দেয়। মাধবী, কোথায় তুমি? আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। শোনো, আজকে তুমি ক্ষেত থেকে বাড়িতে আসতে অনেক দেরি করে ফেলেছো। হ্যাঁ গিন্নি। আর সংসারের কাজ করতে করতে আমারও একটু দেরি হয়ে গিয়েছে। আরও কিছু কাজ বাকি পড়ে আছে, আর এখন আমাকে দুধ নিয়ে পাশের গ্রামে যেতে হবে। জানি, জমিতে কাজ করতে গিয়ে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। ঘরে বাকি যা কাজ আছে সব আমি করে রাখব। তুমি দুধ নিয়ে তাড়াতাড়ি সবাইকে দিয়ে আসো। আর শোনো, আমি তোমার জন্য ভাত বেড়ে ঢাকনা দিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে। তাহলে এখন আমি যাই। এই বলে মাধবী দুধ নিয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য রওনা দেয়। আরে চম্পা কাকিমা, কেমন আছেন? আমি ভালো আছি রে মাধবী মা। আজ এত দেরি করে এলি, কি হয়েছে তোর? আরে কাকিমা, বাড়িতে একটু কাজ করছিলাম, সেই জন্যই তো এত দেরি হয়ে গেল আসতে। এরপর মাধবী গ্রামের এক শ্যামল কাকাকে দুধ দিতে যায়। কেমন আছিস মাধবী মা? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি দুধ নেওয়ার জন্য। আমি ভালো আছি কাকা, আসলে আজকে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। এমনভাবে মাধবী সবাইকে দুধ দেওয়ার পর সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। জানো আজকে কি হয়েছে? আজকে আমি গ্রামের সবাইকে দুধ দিতে গিয়েছি, তারা সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল এত দেরি হয়েছে কেন। গিন্নি, তুমি তো জানো আজকে জমিতে কাজ করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, তা নিয়ে তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যখন দেখলে জমিতে এত কাজ পড়ে আছে, তাহলে একসাথে এতগুলো কাজ করতে গেলে কেন? পরের দিন করলে কি ক্ষতি হতো? আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি আর রাগ করো না। আমি আর জমিতে কাজ করতে গিয়ে এত দেরি করব না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। সবার জমিতে ফসল কাটার সময় হয়ে এসেছিল, আর গ্রামের সবাই তাদের জমির ফসল কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আর অন্যদিকে সুমন আর মাধবী তাদের জমি দেখার জন্য রওনা দিয়ে দেয়। এবার তো আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে, চারিদিকে শুধু ফসল আর ফসল। জানো গিন্নি, এইসব আমাদের লালু আর নীলুর পরিশ্রমের ফল। জানো তো, আমার জমির ফসলগুলো দেখে আমার আর একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না। গিন্নি, আমার মনে হয় এবার আমাদের ভালো উপার্জন হবে আমাদের ফসল থেকে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এবার আমাদের যা ফসল দেখছি, এবার এই ফসলগুলো থেকে ভালোই উপার্জন হবে। কিছুদিন পর সুমন তার জমির সকল ফসল কেটে নেয়।
তার জমিতে এত পরিমাণে ফসল হয়েছিল তা দেখে সুমন খুশি হয়ে যায়। ফসল তো অনেক ভালো হয়েছে, এবার সময় থাকতে থাকতে ফসলগুলো বাজারে বিক্রি করতে হবে। এসব বলে সুমন তার ফসলগুলো গাড়িতে তুলে সে বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সুমন বাজারে গিয়ে ফসলগুলো বিক্রি করে দেয় আর সেখানে অনেক উপার্জন হয়, আর তা নিয়ে খুশি খুশি সে বাড়িতে চলে যায়। গিন্নি, ফসল বাজারে বিক্রি করে চলে এসেছি, এবার বেশ ভালো লাভ হয়েছে আমাদের। এই তো খুব খুশির কথা গো। আমার মনে হয় এবার আমাদের জীবনটা বদলানোর সময় এসে গেছে। এবার আমাদের দুঃখ গিয়ে সুখ আসবে। এভাবে সময় কাটতে থাকে। সুমন তার গরুর দুধ বিক্রি করে আর ফসল বিক্রি করে যা টাকা জমিয়েছিল তা নিয়ে একটা বাড়ি নিয়ে নেয়, আর তার সাথে একটা বড় দোকানও করে নিয়েছিল। যত দিন যেতে থাকে সুমনের দোকান তত ভালো চলতে থাকে। শুনো গিন্নি, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, বাড়িতে আসার সময় আমাদের গরুগুলোর জন্য খাবার নিয়ে আসবে, যেন ভুলে যেও না, ঠিক আছে? ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না, আমি আসার সময় আমাদের গরুগুলোর জন্য খাবার নিয়ে আসব। সারাদিন সুমন দোকানের অনেক পরিশ্রম করার পর তার গরুগুলোর জন্য খাবার আনতে সে ভুলে যায়। তারপর সুমন বাড়ির দিকে যায়। কি গো, আমি তো তোমাকে বলেছিলাম আমাদের গরুগুলোর জন্য খাবার নিয়ে আসতে। তুমি কি খাবার এনেছো? গিন্নি, আমি আমার দোকানের কাছে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি ওদের জন্য খাবার আনার কথা ভুলে গিয়েছি। গিন্নি, আমি বলছিলাম যে আমাদের এই গরুগুলো তো আর কোনো প্রয়োজন নেই, আমরা এই গরুগুলো বিক্রি করে দিই। এইসব তুমি কি বলছো? আমাদের কাছে আজকে যা কিছু আছে তা আমাদের এই গরুগুলোর জন্য হয়েছে। আর আমাদের এই গরুগুলোর কোনো প্রয়োজন নেই। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।